আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করছি সবাই ভালো আছেন। শুরু করছি আজকের ওয়েদার আপডেট। আগামী এক সপ্তাহে দেশে মনসুন আরও সক্রিয় হবে। হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত নিয়মিত প্রবাহ থাকবে। উপকূলীয় এলাকায় ঝড়ো হাওয়া ও বৃষ্টি বাড়তে পারে। সমুদ্রবন্দরগুলোতে সতর্কতা রয়েছে। অ্যাকুওয়েদারের মতে বরিশাল সংলগ্ন এলাকায় প্রতিদিন বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। কখনো বজ্রসহ দমকা হাওয়াও থাকতে পারে। বর্তমানে বায়ু প্রবাহে লো প্রেশার সিস্টেম সক্রিয় রয়েছে, যা স্থানীয়ভাবে ঝোড়ো হাওয়া ও বৃষ্টিপাত বাড়াবে। আপনার এলাকায় বর্তমান আবহাওয়ার অবস্থা আমাদেরকে কমেন্ট করে জানাতে পারেন। সেই সঙ্গে আমাদের ভিডিওটি যদি আপনাদের সামান্যতম উপকারে লেগে থাকে তাহলে একটি লাইক অথবা সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। শুরু করা যাক মূল ভিডিও। মনসুন সক্রিয়তা। বাংলাদেশ মেটেরিওলজিক্যাল ডিপার্টমেন্ট বা বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর বলেছে অল্টারনেটিং রেইন ও সানশাইন সরেজমিনে দেখা যাচ্ছে। ময়মনসিংহ বিভাগের এলাকায় বৃষ্টিপাত থাকবে পরবর্তী 8 থেকে 10 দিন। বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর আরও সতর্ক করেছে হেভি টু ভেরি হেভি রেইন উইথ গাস্টি উইন্ড, অর্থাৎ ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত সাথে বাতাস হতে পারে চট্টগ্রাম, কক্সবাজার, মংলা, পায়রা বন্দরে, এবং সেখানে কিন্তু সিগন্যাল রয়েছে। বরিশালের বৃষ্টিপাত নিয়ে একটি সতর্কবার্তা রয়েছে, যেখানে বলা হয়েছে আগামী 7 দিনে বরিশালে প্রায় প্রতিদিন বৃষ্টি হবে। বিকেল নাগাদ বা বিকেলের অংশে বজ্রসহ দমকা হাওয়াও বইতে পারে। লো প্রেশার সিস্টেমটি সক্রিয় রয়েছে উত্তর বঙ্গোপসাগরে, যেটার নাম দেওয়া হয়েছে ডিপ ডিপ্রেশন BOB01। যদিও ঘূর্ণিঝড়ের রূপ নেবে না, তবে উপকূলীয় এলাকায় বৃষ্টি ও ঝোড়ো হাওয়া কিন্তু বাড়তে পারে। চলুন আজ সারাদিনের আবহাওয়ার অবস্থাটা এক নজরে দেখে আসি। আজ অর্থাৎ 24 জুন সারাদিন সকাল থেকে মেঘলা আকাশ ছিল, টুকটাক বৃষ্টি হয়েছে এবং আর্দ্রতা যথেষ্ট বেশি ছিল, যার কারণে বাতাসের আর্দ্রতার অনুভূতিও বেশি ছিল এবং কিছুটা অস্বস্তি বোধ হয়েছে। বাকি সময়ে অর্থাৎ রাত থেকে আগামীকাল সকাল পর্যন্ত আমরা যেটা দেখতে পাচ্ছি হচ্ছে মাঝারি বৃষ্টিপাত হতে পারে, বিশেষ করে উপকূল ও উত্তরাঞ্চলে। এ সময় তাপমাত্রা খানিকটা হয়তো বা কমতে পারে, কিন্তু আর্দ্রতা বজায় থাকবে। চলুন আজকের বিভাগভিত্তিক আপডেটগুলি দেখে আসি। ঢাকা বিভাগ, আজ বিকেল থেকে সন্ধ্যার দিকে হালকা থেকে মাঝারি বৃষ্টির একটা সম্ভাবনা রয়েছে। কখনো বজ্রসহ দমকা হাওয়া আসতে পারে। তাপমাত্রা সারাদিন থাকবে 30 থেকে 32 ডিগ্রি সেলসিয়াস এবং আর্দ্রতা থাকবে 70 থেকে 80%-এর মধ্যে, অর্থাৎ বেশ অস্বস্তিকর একটি অনুভূতি হবে এবং যে পরিমাণে গরম থাকবে তার থেকে গরম কিন্তু বেশি অনুভূত হবে। বরিশাল বিভাগের ক্ষেত্রে বলা হয়েছে আজ সকাল থেকে মেঘলা, হালকা থেকে মাঝারি বৃষ্টিও হতে পারে। উপকূলীয় এলাকায় ঝোড়ো হাওয়ার সম্ভাবনা রয়েছে, বিশেষ করে আজ বিকাল এবং সন্ধ্যার পরে। তাপমাত্রা থাকবে 30 থেকে 33 ডিগ্রি সেলসিয়াসের মধ্যে। চট্টগ্রাম বিভাগ, চট্টগ্রাম, কক্সবাজার ও মংলা বন্দরে হেভি টু ভেরি হেভি রেইন উইথ গাস্টি উইন্ডস চলতে পারে। স্থানীয় সতর্কতাও কিন্তু জারি রয়েছে। ময়মনসিংহ, সিলেট ও রংপুর বিভাগের ক্ষেত্রে আগামী 24 থেকে 48 ঘন্টায় আংশিকভাবে বজ্রসহ হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত কিন্তু হতে পারে। রাতের দিকে বৃষ্টিপাত বাড়ার সম্ভাবনা রয়েছে। রাজশাহী ও খুলনা বিভাগের ক্ষেত্রে আজ বিকালের কিছু কিছু জায়গায় হালকা বৃষ্টি ও বজ্রসহ ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। তাপমাত্রা থাকবে 30 থেকে 33 ডিগ্রি সেলসিয়াসের মধ্যে, আর্দ্রতা থাকবে মাঝারি রকমের। তো এই ছিল আজকের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করার একান্ত অনুরোধ রইল। তো পরবর্তী ভিডিওতে